একের পর এক হাজিরা এড়ানো কি দস্তুর হয়ে দাঁড়িয়েছে বীরভূমের একসময়ের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় নাম জড়াতেই ফিস্টুলা রোগে আক্রান্ত হয়েছিলেন অনুব্রত। এবার সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বরের দোহাই দিয়ে এড়ালেন হাজিরা। অনুব্রতের অসুস্থতা এবং চিকিৎসকের শংসাপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অনুব্রতের যে মেডিকেল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের। রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে এক চিকিৎসকের। হাজিরা এড়ানোর জন্য মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে জমা করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তথ্য অনুযায়ী অনুব্রত মণ্ডলের গলা ব্যথা এবং সর্দি হয়েছে। প্রসঙ্গত, বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দুজনের কথোপকথনে সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ। শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। দুটি জামিন অযোগ্য সহ মোট 4টি ধারায় দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে নোটিশ পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। আইনজীবী মারফত জানান তিনি অসুস্থ। রবিবার সকাল 11টায় ফের এসডিপিওর অফিসে কেষ্ট মণ্ডলকে তলব করা হয়, কিন্তু রবিবারও হাজিরা দেননি তিনি। কিন্তু কেন? কি করে বারে বারে তিনি পুলিশে তলব এড়াচ্ছেন? কতটা প্রভাবশালী হলে এড়ানো যায় হাজিরা? এই প্রশ্নই ঘুরছে এখন বীরভূমের আনাচে কানাচে। তবে অনুব্রত যে উপসর্গের কথা বলেছেন তাতে কোভিডের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। সূত্রের খবর, মঙ্গলবার কোভিড টেস্ট করাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডলকে কি বাড়িতেই কোভিড টেস্ট করাবে, নাকি অনুব্রত মণ্ডল যাবেন হাসপাতালে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই ঘটনার পর কেন গ্রেফতার করা হচ্ছে না তাঁকে, তা নিয়ে শোরগোল রাজনীতি। অনেকেই প্রভাবশালী তত্ত্ব খাড়া করছেন। টেকনিক্যালি গ্রাউন্ডটা কোনো ডক্টর যদি সিরিয়াস ইলনেস যদি বলে দেয়, যে আনএবল টু মুভ বলে দেয়, রেস্ট কমপ্লিটলি যদি বলে দেয়, এখানে আইও কি করে পড়বে? ইডি করেছিল, এটা তো স্টেট পুলিশ। অর্থাৎ স্টেট পুলিশের অনেক রকম পদক্ষেপ নিতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে যে তা অ্যাভয়েড করার জন্য এই কাণ্ড করেছে। কারণ হচ্ছে গিয়ে যে শাসক দলে আমরা আজকে ওসিকে দায়ী করছি ঠিকই, কিন্তু ওসির এখানে কিছু করার নেই। এখানে অদৃশ্য হাতের আজকে কিন্তু নির্দেশ রয়েছে। পুলিশের মেরুদণ্ড নেই, এটা দুর্ভাগ্যের, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনারা হয়তো ভুলে গেছেন, সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল, আসানসোল কোর্টে নিয়ে গেছিল, জেলে রেখেছিল, তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, বোলপুরে রেখেছিল কোর্টে। তো পুলিশের তো একটা পাওনাই আছে। তোমরা যদি তাদের তাঁবিদারি করবে, তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে। পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায়, আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড, তারই মেরুদণ্ড নাই, তাই বারবার এরকম ঘটনা ঘটছে। অনুব্রতর গ্রেফতারির পক্ষে জোর সওয়াল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেফতার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেফতার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। বিতর্ক যেন পিছু ছাড়ে না কেষ্ট মণ্ডলের। এর আগেও পুলিশকে চমকানি ধমকানি দিতে দেখা গেছে। এবার যেন সব সীমা ছাড়িয়ে গেল, এমনই মত ওয়াকিবহাল মহলের। আর গ্রেফতারি, তা তো বলবে সময়। তবে এত কিছুর পরেও অনুব্রত আছেন অনুব্রততেই। ক্যালকাটা নিউজ।